সুপ্রিয় এসএসসি 26 আজকে আমরা একটা প্রশ্নপত্র দেখলাম। এটা অনেকেই দাবি করছে এটা এসএসসি 26-এর কোশ্চেন, ইংলিশ সেকেন্ড পেপার, ঠিক আছে? তো এটা ইংরেজি সেকেন্ড পেপার আসলেই কি এসএসসি 26-এর কোশ্চেন? আগে আমরা একটু কোশ্চেনটা দেখি, প্যাটার্নগুলো দেখি, দেন আমরা জাজ করি, ঠিক আছে? তো তার আগে তোমাদের কাজ হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, কারণ এই চ্যানেলে একটু পর একটা বিশাল জিনিস আসতে চলেছে। সো মিস করো, পুরো মিস করবো যদি সাবস্ক্রাইব না করো। তো দ্রুত সাবস্ক্রাইব করো, হাত দিয়ে করে ফেলেছো, ওকে। এবার আমরা জাজ করবো আসলে কি এটা এসএসসি 26-এর কোশ্চেন। তো ফার্স্টে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেটা রয়েছে। দেখো সেলফ যেটা আছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আছে, এটা মনে হয় না কোনো বোর্ডের, আমি পড়েছি সম্ভবত এটা একটা ক্রিয়েটিভিটি। ওকে, আমরা এবার কলমে যাই। কলমে গ্লোবাল ওয়ার্মিং যে জিনিসটা রয়েছে সেটা রয়েছে। তো গ্লোবাল ওয়ার্মিং যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, বাট এটা মানে বিগত বোর্ডে অনেকবারই এসেছে, ইম্পর্টেন্ট, বাট দেখা যাক। তারপর 4 নাম্বার যেটা আসছে যে রিভার্স জেনারেলি ফ্রম এ মাউন্টেন অর এ লেক, এটাও একটা বোর্ড কোশ্চেন, ঠিক আছে? এটা বললাম বহুবার এসেছে, বহু বোর্ড কোশ্চেনে, তো প্রশ্নের মধ্যে এটাও দিয়েছে। তারপরে আমরা দেখি সেকেন্ড কী রয়েছে। 5 নাম্বার ট্যাগ কোশ্চেন, তো ট্যাগ তোমরা রুলস জানলেই পারবা। 6 নাম্বার সাফিক্স প্রিফিক্স, এগুলোও হানি, এগুলোও মানে রুলস পারলে মোটামুটি পারা যায়। 7 নাম্বার সুইটেবল প্রিপোজিশন, এটা রুলস পারলেই পারা যায়। তারপরে কমপ্লিটিং দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস, এটাও বললাম একটা বোর্ড কোশ্চেন, ঠিক আছে? এবং লাস্টে তো তোমরা ফুল স্টপ যেটা, যে পাংচুয়েশন যেটা, সেটা তোমরা তোমাদের মন মতো দিবে, ঠিক আছে? তারপর রাইটিং পার্টে বুক ফেয়ার, দ্য ডিউটিস অফ স্টুডেন্টস, তারপরে আর লেটার রয়েছে যেটা, সে লেটার। তো আমার মনে হয় না এটা কোনো এসএসসির প্রশ্ন, কারণ এসএসসির প্রশ্ন খুবই প্রাইভেসিভাবে তৈরি করা হয়। মানে আমি দেখলাম, একটু আগেই দেখলাম, বলতেছে এটা এসএসসির প্রশ্ন, তোমরা এটা পড়লে সব কমন পাবা। এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এগুলো পড়লে মোটামুটি কম, মানে এগুলো যেহেতু বোর্ড কোশ্চেন পড়তে পারো, এগুলো তোমাদের কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। তবে এগুলো পড়ে যে আর কিচ্ছু পড়বো না আমি, এগুলা ভেবে থাকো, সম্পূর্ণ ভুল। এগুলো পড়ে আর কিচ্ছু পড়বো না, এগুলো ইন্টারনেটে ছাড়বেই। এগুলা মডেল টেস্ট হিসেবে তুমি পরীক্ষা দিতে পারো, এটা ভালো হিসেবে দিতে পারো, বুঝছো? এগুলো মডেল টেস্ট হিসেবে তুমি পরীক্ষা দিলা, আর একটু পরেই আমি কোন কোন বিষয়গুলো কমন আসতে পারে। যেহেতু তোমাদের ইংলিশ ফার্স্ট পরীক্ষা কঠিন হয়েছে, তার মানে সেকেন্ড পেপার তোমাদের অনেক সহজ হবে, ঠিক আছে? অনেক সহজ হবে সেকেন্ড পেপার। মানে বিগত বোর্ডের যেগুলো আসছে সেগুলো সহজ বলতে খুবই সহজ, পানির মতো এরকমও না। মানে বিগত বোর্ডে যা আসছে, রাইটিং পার্ট থেকে শুরু করে গ্রামার পার্ট, তার প্রায় 80% তুলে দেবে, আর 20% তারা দিবে তাদের মন মতো, ঠিক আছে? যেমন 1 নাম্বারটা কখনই তুমি কমন পাবা না, এটা বলে দিলাম আমি, পরীক্ষার পরে এসে মিলায়। তো এগুলো তোমরা চর্চা করতে পারো। এগুলো যতই বলুক যারা বলে এটা পরীক্ষার প্রশ্ন ফাঁস, নো, এটা পরীক্ষার প্রশ্ন ফাঁস না, বাট নিজে কতটুকু পড়লা এটা ট্রাই করতে পারো কি এটার মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে। একটু পরে কী কী কমন আসতে পারে সব ছেড়ে দিব।